নমস্কার বন্ধুরা, আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করেছি। তো সকাল সকাল উঠে পড়েছি। তো বসে বসে কী করব, বসে বসে এই যে একটু ভেন্ডি ভাজলাম। এটা আমার মা শুয়েছিল, আমার মেয়ে পড়তে বসেছিল। আর যাই হোক, সকালে টিফিনটা দেখিয়ে দিলাম। ছিল সব আগের দিনের খাবারটা, তো ওই খেলাম। আর আম মুড়ি খেতে তো সবারই ভালো লাগে। খাওয়া দাওয়ার পর একটু বসে বসে জানো আর কিছু নয়, যে বোন আর ও গাড়িতে উঠে বসে আছে আর মা কাটাকুটি করছে। আমার কোনো কাজ ছিল না, শরীরটা ভালো লাগছিল না বলে কালকে স্নান টান করে বসেছিলাম মাসি বুনজিতে মিলে। এই যে, আর দুপুরবেলার খাবারটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। টক ডাল হয়েছিল, আলু ভাজা হয়েছিল, আর দই পটল হয়েছিল, আর কিছু হয়নি। তো খেয়ে নেওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কার কার দই পটল খেতে ভালোবাসো তো জানিও। তো যাই হোক, এই যে সন্ধেবেলাতে তো ভাবলাম কী খাই, তো একটু ছাতুর পরোটা করে নিয়েছিলাম। আটা মাখা ছিল। গরম গরম ছাতুর পরোটা খেতে সবারই ভালো লাগে। তো আমি তেলে ভাজাটা এখনও খাচ্ছি না, কারণ শরীরটা আমার সত্যি খুব খারাপ যাচ্ছে কদিন ধরে, একটার পর একটা লেগেই আছে। আর গরম গরম এই যে সব বাচ্চাদের খাওয়ানো হলো। আর যদি বলো যে আমি কি কাজ করি, তো বলি তোমাদেরকে ভিডিওতে, আমি কোনো কাজই করি না এখনও অবধি। ভারী কাজ তো করিই না, কারণ আমার এখনও সময় হয়নি ভারী কাজ করার। মা কিছু করতেও দেয় না, হালকা হালকা কাজগুলো টুকটাক করি, হেল্প করি, এগুলো করি। আর এই যে বাচ্চারা বসেছিল, ওদেরকে খেতে দিলাম, কারণ খেয়ে দিয়ে পড়তে বসবে। তো এই যে মেয়ে বোন সবাই খেলো গরম গরম পরোটা। আর ছিল ভাত। তো কী করব, কোনো তরকারি পাতি ছিল না। ভাতটাকে একটু আলু দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, রাত্রে খাওয়া হয়ে যাবে গরম গরম। তো ভালোই লাগে। আর কাজকর্ম এই যে হয়ে যাওয়ার পর একটু গ্যাসটা আমি মুছে দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। নিচে